الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس যারা সুদ গ্রহণ করে, সুদ খায়, সুদী কারবার করে, কিয়ামতের দিন ওই সমস্ত মানুষদেরকে আমার সামনে উপস্থিত করা হবে। যেমনি ভাবে কোন মানুষকে চিনে ধরলে পরে, শয়তানে ধরলে পরে মাতাল অবস্থা হয়ে যায়, তাদের হিতায় জ্ঞান থাকে না। জিনে ধরা রোগী দেখছেন আপনারা কি করে? ওর কোনো হুঁশ থাকে না, ভালো মন্দ বিচার সে করতে পারে না, পাগল পাগল একটা ভাব, হাত পা ছড়ায়, চাপড়ায়, আবল তাবল বকে, ইত্যাদি ধরনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ গ্রহণ করছে তাদেরকে আমি কিয়ামতের দিবসে এমন ভাবে মাতাল অবস্থায় উঠাবো, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। কারণ হলো তারা ব্যবসাকে এই সুদের সাথে তুলনা করছে। তারা বলছে এই ব্যবসা তো সুদের মতো। আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান করছেন, সুদকে হারাম করছেন, কিন্তু এটাকে জায়েজ করার জন্য কত বড় শয়তান! আল্লাহর বিধানের উপরে সে আবার অতঃপরি করে। সে বলে তো ব্যবসা করো তোমরা, ওখানেও তো অতিরিক্ত নাও, ওটাও তো সুদের মতোই, এমনি বলে সে সুদকে হালাল করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন আর ব্যবসাকে হালাল করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফাতাকালাহু মা সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে যে উপদেশ দেওয়া হলো, সুদকে যে আমি হারাম করে দিলাম, আমার উপদেশ তোমাদের কাছে পৌঁছার পর তোমরা যদি এর থেকে বিরত থাকো আর পূর্ববর্তী তোমরা লেনদেন যদি বাদ দিয়া দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে সুসংবাদ দান করেছেন। বলে সুবহানাল্লাহ। ওয়া আমারুহু ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত দিবেন, তোমাদের পূর্ববর্তী গুনাহগুলো মাফ করে দিবেন। ওমান আযা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর আমার এই বাণী তোমাদের কাছে পৌঁছার পর তোমরা যদি আর সামনে আগাও, অর্থাৎ এরপরেও যদি এই সুদের লেনদেন তোমরা চালু রাখো, কে বলছেন? বলেন কে বলছেন? আল্লাহ বলছেন। সুদ হারাম করে দিছি, সংবাদ পৌঁছার পরে যদি তোমরা ওখানে বাদ দিয়ে দাও, পূর্ববর্তী বিষয়গুলো যদি আমার উপরে ছেড়ে দাও, আমি সিদ্ধান্ত নিব, তোমাদেরকে মাফ করে দিব। কিন্তু যদি এই সংবাদ তোমাদের এখানে পৌঁছার পর তোমরা যদি এরপরে সামনে আগাও, ফাউলাইকা আসহাবুন নার। জেনে রেখো অবশ্যই তোমরা জাহান্নামের অধিবাসী হইবা। ফিহা খালিদুন। আর জাহান্নামে যে ঢুকাবো, কদিন পরে যে বাড়ি করবো আর বাড়ি করবো না, বরং চিরস্থায়ী ভাবে জাহান্নামের ভিতর রেখে দিব। বলে নাউজুবিল্লাহ। তাহলে নামাজ রোজা হজ যাকাত করে লাভ? স্পষ্ট কথা। সুদ খাইছো, আমার বাণী যখন পৌঁছে গেছে এটা নিষিদ্ধ, বাদ দাও। যদি এরপরে সামনে আর আগাও আর যদি লেনদেন করো, জাহান্নামে ঢুকায়া দেবো তো দেবই, আর কখনো বের করবো না। কার কথা বলেন? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামাহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবাস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নিশ্চিহ্ন করে দিয়েছেন আর সাদাকাত দানকে বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পাপাচার ব্যক্তিকে, অপরাধী ব্যক্তিকে কখনোই ভালোবাসেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন না, তার স্থান জান্নাতে নাকি জাহান্নামে? কোথায় তার স্থান? জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন এবং মুমিন বান্দাদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদাররা,
পূর্ববর্তীতে তোমরা যে সুদের লেনদেন করেছো, এতে যে বাকি রয়েছে তোমাদের লাভ, এই লাভের অংশগুলা তোমরা ছেড়ে দিবা, তোমরা আর লাভ গ্রহণ করবে না যদি তোমরা মুমিন হয়ে থাকো। যদি তোমরা মুমিন হও, ইমানদার দাবি করো, ইমানের দাবি হলো পূর্ববর্তী সুদের ব্যবসা সব বাদ দিতে হবে, আর সুদের লভ্যাংশ তুমি গ্রহণ করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফাইল লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। এখানে কঠিন নির্দেশ, ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে সুদের ব্যবসা তোমাদেরকে বাদ দিতে বললাম, যদি তোমরা বাদ না দাও আর এটাকে যদি তোমরা এর পরেও চালাতে থাকো, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলে। বলি নাউযুবিল্লাহ। এত বড় অপরাধ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। শিরক করার ব্যাপারেও এত বড় অপরাধ নয়, জিনার ব্যাপারে এত বড় অপরাধ নয় যে আল্লাহর সাথে যুদ্ধ করে। আল্লাহর সাথে কেউ যুদ্ধ করতে পারে? আল্লাহকে কেউ শত্রু ভাবতে পারে? আর যুদ্ধ কার সাথে করে? যে শত্রু তার সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এরপরেও যদি তোমরা সুদ খাও, তাহলে জেনে রেখো তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল, শুধু আল্লাহর সাথে নয় এবং তার রাসূল উভয়ের বিরুদ্ধে তোমরা যুদ্ধে লিপ্ত হলে, যুদ্ধ করলে। নাউযুবিল্লাহ মিন যালিক। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালাকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলিমুন। যদি তোমরা ফেরো, এখন থেকে যদি বাদ দিয়ে দাও, তাহলে তোমরা তোমাদের মূলধন যেটা খাটিয়েছিলা সুদের ব্যাপারে, এই মূলধনটা ফেরত নিতে পারবা, লভ্যাংশ ফেরত নিতে পারবা না, মূলধনটা তোমরা পেয়ে যাবে, ওটা তোমরা আদায় করিও। তবে এ ব্যাপারে তোমাদের উপরে তারা যেন জুলুম না করে, আর তোমরা যেন তাদের উপরে জুলুম না করো, পিড়াপিড়ি করে অতি তাড়াতাড়ি মূলধন যেন উঠিয়ে না নিয়ে আসো, কারণ তাকে একটু অবকাশ দিও, একটু সুযোগ দিও, যাতে সে মূলধনটা পরিশোধ করতে পারে। ভাইরা আমার, ইসলাম এত সুন্দর বিধান করেছে, সুদখোরদের ভয়াবহ একটা পরিণতি হবে কিয়ামতের দিবসে। হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বক্তব্য করলেন সাহাবায়ে কেরামদের সামনে। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা শোনো, আজকের রাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বপ্ন দেখেছি। কি দেখেছি? একটা স্বপ্ন দেখেছি। দুইজন ব্যক্তি আমার কাছে আগমন করলো। দুইজন ব্যক্তি আমার কাছে আগমন করে আমাকে একটি উপত্যকার দিকে নিয়ে চললো, পবিত্র একটি ভূমির দিকে নিয়ে চললো। আমি তাদের সাথে যেতে লাগলাম। যেতে যেতে দেখি একটা নহর, একটা নদী, নদীর পানিগুলো রক্তের মতো লাল, আর এর মাঝখানে একটা দ্বীপের মতো আছে, ছোট্ট একটা জায়গা। ওখানে একজন ব্যক্তি দাঁড়ানো, আর এই নদীর তীরে দুইজন ফেরেশতা বসে আছে। একজন ফেরেশতা পাথর নিয়ে বসে আছে। কিছুক্ষণ পর দেখলাম ওই দ্বীপের মধ্যে যে ব্যক্তিটা, ওই ব্যক্তি সমুদ্র পার হয়, নহর পার হয়, রক্তের নদী পার হয়, তীরে আসার চেষ্টা করছে। যখনই তীরে আসার চেষ্টা করছে, এই তীরে বসা ফেরেশতা তার মুখের উপরে পাথর ছুঁড়ে মারছে। এমন জোরে পাথর মারছে, পুনরায় আবার ওই জায়গা ফিরে যাচ্ছে। আমি আমার সহচর দুইজনকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা জবাবে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা ওই সমস্ত লোক যারা দুনিয়ায় বসে সুদ খাইতো, সুদ খাওয়ার কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। বলি নাউযুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। এরপরে কিয়ামতের মাঠে তাদেরকে উঠানো হবে পাগলের মতো, তারা জিনে ধরা রোগীর মতো তারা উঠবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি জাহান্নামে ঢুকায় দেবো, আর চিরস্থায়ী ভাবে তোমাদেরকে ওখানে রাখবো। বলি নাউযুবিল্লাহ। ভাইরা আমার, সুদ খাওয়া কবিরা গুনাহ। সবচেয়ে বড় 7টি গুনাহ আছে। কবিরা গুনাহ সবচেয়ে বড় গুনাহ কয়টা? 7টা গুনাহ। এই 7টা গুনাহের মধ্যে সুদ খাওয়া একটি কবিরা গুনাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নকল করেছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতানিবুস সাবাল মুবিকাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 7টি ধ্বংসাত্মক কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবা। 7টি ধ্বংসাত্মক কবিরা গুনাহ, যেটা মানুষকে ধ্বংস করে দেয়, এমন কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবা।
ইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুম্মা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই 60টি ধ্বংসাত্মক কবিরা গুনাহ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আশশিরকু বিল্লাহ, এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা, দুই নম্বর হলো জাদু বিদ্যা নিজে শিক্ষা করা, অপরকে শেখানো। জাদু বিদ্যার প্রভাবটাও সমাজে প্রচুর পরিমাণে আছে, এ বিষয়ে একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। আর একজনকে অপরজন অন্যায়ভাবে হত্যা করা, এই যে অন্যায়ভাবে হত্যা করা কবিরা গুনাহ। আর ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা, এটাও সমাজে প্রচুর পরিমাণে, যার একটু শক্তি সামর্থ্য কম, জনবল কম, দেখবেন তার সম্পদগুলো তার চাচা, তার ভাই বা তার সহগোত্রীয় লোকেরা দখল করে নিয়ে যায়, তাকে সঠিক অংশ দেয় না, বিশেষ করে ফুফুর অংশ, ভাইয়েরা তাদের বোনের অংশ, এগুলো দেয় না, এগুলো জবরদখল করে তারা করায়ত্ত করে রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো ধ্বংসাত্মক এবং কবিরা গুনাহ। 60টি কবিরা গুনাহের ভিতরে এটি একটি অন্যতম গুনাহ। এবং এরপরে হলো সুদ খাওয়া, এই সুদ খাওয়া হলো কবিরা গুনাহ। আর যুদ্ধের ময়দান থেকে পৃষ্ঠপ্রদর্শন করে পলায়ন করা, যুদ্ধে গেছে ইসলামের পক্ষে, অথচ সেখানে যখন তার সাথীরা শাহাদাত বরণ করছে, প্রাণ বাঁচানোর জন্য নিজে পালাইছে, এটাও কবিরা গুনাহ। অকাযফুল মুহসানাতিল গাফিলাতি ওয়াল মুমিনাত, আর সতী সাধবী নারী, যিনি পবিত্র নারী, এই পবিত্র নারীর উপরে মিথ্যা জেনার অপবাদ দেওয়া, এই 60টি কবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এর থেকে তোমরা অবশ্যই বেঁচে থাকবে, এটা ধ্বংসাত্মক কবিরা গুনাহ। এর ভিতরে একটি হলো সুদ, এই সুদ গ্রহণ করা কবিরা গুনাহ। ভাই আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুদ গ্রহণের ক্ষেত্রে 4 জন ব্যক্তির উপরে অভিসম্পাত করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ আন আবিহি قال لعن رسول الله صلى الله عليه وسلم أكل الربا وموكله وشاهده وكاتبه। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেন, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন 4 ব্যক্তির উপরে। যেই ব্যক্তি সুদ খায়, যেই ব্যক্তি সুদ গ্রহণ করে, সুদদাতা একজন আর খায় একজন, এই দুইজন। দ্বিতীয়ত যারা এতে সাক্ষ্য থাকে, অমুকে অমুকের কাছ থেকে এত টাকা নিল, এত সম্পদ নিল, এই ব্যাপারে যারা সাক্ষ্য থাকে। আর চতুর্থ নম্বর হলো যারা এটা লেখে, চুক্তিপত্র যারা সম্পাদন করে, অর্থাৎ এই সুদের সাথে যারাই সম্পৃক্ত হবে সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, এবার আমরা একটু লক্ষ্য করি, কান খাড়া করি এবং ভালো করে নিজেদের বিবেক দ্বারা একটু বুঝে নেই, আল্লাহ রাব্বুল আলামিন কেন এত কঠিন কথা বললেন? কেন এত কঠিন কথা বললেন যে সুদ খাইলে পরে তাকে জাহান্নামে ঢুকাই দেব, আর কখনো বের করব না, স্থায়ীভাবে জাহান্নামে থাকবে? কারণটা কি? কারণটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ বর্ণনা করেছেন কঠিন একখান হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু الربا 73 بابا أيسرها مثل أن ينكح الرجل أمه। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন সুদের 73টির উপরে শাখা রয়েছে, 73টির উপরে গুনাহ রয়েছে, 73 প্রকার পাপ রয়েছে। সুদ যারা খায় তাদেরকে 73 প্রকার পাপে তাদেরকে ঘিরে রাখবে। এর ভিতরে সব থেকে নিম্নতর পাপ যেটা, সবচেয়ে ছোট পাপ যেটা, সেটা হলো তার নিজের মায়ের সাথে জিনা করা। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। সমাজে আমরা সালাত যদি কেউ আদায় না করে তাকে আমরা ভর্ৎসনা করি, বলি যে তুমি মুসলমান, সালাত করো না। যদি কেউ যাকাত না দেয়, রমজান মাসে রোজা না রাখে, তাহলে তাকে আমরা ভর্ৎসনা করি, আমরা বলি যে তুমি রোজা রাখো না কেন, আল্লাহর ফরজ বিধান। অথচ সুদ যে কত বড় মারাত্মক গুনাহ প্রকাশ্যে চলছে সমাজে। দেখবেন বাড়ি বাড়িতে এই যে কিস্তিওয়ালারা এসে বসে এলাকার সমস্ত মহিলাদেরকে জড়ো করে তাদেরকে কিস্তি দেয় এবং কিস্তি নেয়।
তাদেরকে লোন দেয়, সুদ দেয়। এই ব্যবসা এখন সমাজে সবার সামনে চলছে। এটা সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করা। এখানে এমন কোন ব্যক্তি আছে সজ্ঞানে, জ্ঞান থাকা অবস্থায়, বিবেক থাকা অবস্থায়, মানুষ পরিচয় দেওয়া অবস্থায় কেউ তার মায়ের সাথে জেনা লিপ্ত হবে? পশু ব্যতীত হবে কেউ? হবে না। অথচ সুদ খাইলে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বনিম্ন গুনাহ এটা, আর সর্বোচ্চ গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, মেধা দিয়া আরেকটু চিন্তা করি। পৃথিবীতে যতগুলো অপরাধ সংগঠিত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এর শাস্তি নির্ধারণ করে দিয়েছেন না? যদি কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করে এর বিনিময়ে তাকে হত্যা করতে হবে, এটা ইসলামের বিধান। যদি কেউ নেশাব পরিমাণ সম্পদ চুরি করে, নির্ধারিত সম্পদ, তাহলে তার হাত কেটে দিতে হবে, এটা ইসলামের বিধান। আছে না নাই? আছে না? কিন্তু যদি কেউ জেনা করে, তাকে যদি অবিবাহিত হয় 80 বেত্রাঘাত করতে হবে, আর যদি বিবাহিত হয় তাহলে তাকে গর্ত করে খুঁড়ে কোমর পর্যন্ত তাকে দাবিয়ে তারপরে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলতে হবে। এটা ইসলামের বিধান। শাস্তি আছে না নাই? আছে। কিন্তু দেখুন, সুদের ব্যাপারে, সুদ খাওয়ার ব্যাপারে, সুদ গ্রহণের ব্যাপারে, সুদের স্বাক্ষর ব্যাপারে, সুদের যারা লিপিবদ্ধ করে চুক্তিবদ্ধ তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি ইসলামে কোন বিধিবিধান তার শাস্তির রাখে নাই। তার কোন শাস্তির ব্যবস্থা পৃথিবীতে করা হয় নাই। কারণ কি জানেন? যে এটা এত বড় যদি গুনাহ হয় তাহলে পৃথিবীতে এর কেন শাস্তির বিধান রাখা হলো না? জেনার ব্যাপারে শাস্তির বিধান রাখা হয়েছে, চুরির ব্যাপারে শাস্তির বিধান রাখা হয়েছে, হত্যার ব্যাপারে শাস্তির বিধান রাখা হয়েছে, অথচ এই সুদের ব্যাপারে দুনিয়াতে শাস্তির বিধান কেন রাখা হয় না? পরবর্তী আরেকটি হাদিস শুনলে পরে আমরা বুঝতে পারবো কেন আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের কাছে এর শাস্তির বিধান নাযিল করেন নাই। আনা আব্দুল্লাহ ইবনে হানজালা ওয়াসিলাল মালাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যাকে ফেরেশতারা গোসল করিয়েছিলেন তার শাহাদাতের পরে এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكل الرجل وهو يعلم أشد من 36 زنا। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 1 দিরহাম পরিমাণ, 1 টাকা পরিমাণ, 1 পয়সা পরিমাণ সুদ গ্রহণ করে থাকে, সুদের কারবারের সাথে সম্পৃক্ত হয়ে থাকে, ওই ব্যক্তির এই 1 দিরহামের বিনিময়ে 36 বার জেনা করলে যে গুনাহ হয় ওই সমপরিমাণ গুনাহ লেখা হয়। বলি নাউযুবিল্লাহ। একবার জেনা করলে পরে তাকে হত্যা করতে হয়, কিন্তু 1 টাকা সুদ খাইলে পরে 36 বার জেনা করার সমান গুনাহ। এখন 36 বার হত্যা করবে কি করে মানুষ? একজন মানুষকে তো একবারই হত্যা করা যায়, ঠিক কিনা? দ্বিতীয়বার তো জীবিত করে তাকে হত্যা করতে পারবে না। তার মানে হলো দুনিয়ার মানুষের অসাধ্য। এটা এমন পাপ, এমন পাপ, এমন গুনাহ, সমস্ত বড় গুনাহ, দুনিয়ার মানুষের অসাধ্য। দুনিয়ার মানুষেরা এর বিচার করতে পারবে না, এটা সম্ভব নয়। 1 টাকা সুদ খাইলে পরে 36 বার জেনা করার সমান গুনাহ হয়। 36 বার তো দুনিয়ার মানুষ মারতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের কাছে এর কোন শাস্তির বিধান নাযিল করেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি জানায় দিলেন যে তাদেরকে আমি জাহান্নামে প্রবেশ করায় দেব আর স্থায়ীভাবে ওখানে থাকবে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইরা, আমরা যারা মুসলমান দাবি করি আমাদের ঘরে ঘরে এই সুদের লেনদেন আছে না নাই? বলেন আছে কি আছে না? কিস্তি দেওয়া নেওয়া আছে না নাই? এটা কি টাকার বিনিময়ে টাকা দেওয়া হয় কিনা, না অন্য কিছু দেওয়া হয়? টাকার বিনিময়ে টাকা দেওয়া হয়, নির্ধারিত মেয়াদ, 2টা গুণ থাকলে পরে এটা সুদ হয়। 1 নাম্বার হলো যে এর পরিমাণ নির্ধারণ করা যায়, যে জিনিসের পরিমাণ নির্ধারণ করা যায়, টাকার পরিমাণ নির্ধারণ করা যায়, 100 টাকা, 500 টাকা, ধন সম্পদ, চাল ডাল গম, এগুলো মাপা যায়, এর একটা পরিমাণ নির্ধারণ করা যায়। এই নির্ধারণ করা যদি যায় এগুলো যদি, আর দ্বিতীয়টা হলো যে একই বিষয় হতে হবে, সমমানের। আপনি চালের বিনিময়ে আটা নিলেন, এটা সুদ হবে না। টাকার বিনিময়ে কোনো পণ্য নিলেন, এটা সুদ হবে না, এটা হবে ক্রয় বিক্রয়। কিন্তু একই জিনিস যদি হয়, সমমানের জিনিস, টাকার বিনিময়ে টাকা, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ,
রৌপ্যের বিনিময়ে রৌপ্য, ধানের বিনিময়ে ধান, চালের বিনিময়ে চাল, এগুলো যদি একই জাতীয় হয় আর এর যদি বিনিময় করা হয় কম বেশি করে নির্ধারিত হার করা হয়, তাহলে এটা সুদ। আমার তো ভাইয়ের আমার, তাহলে আমরা এই যে বিভিন্ন সংগঠন থেকে, বিভিন্ন সমিতির থেকে যে আমরা কিস্তি তুলি, লোন তুলি, এই লোন তুলে এর বিনিময়ে আমরা কি দেই? লভ্যাংশ কি দেই? চাল ডাল বলেন, কি দেয়? টাকা দেয়। যদি আপনি অতিরিক্ত টাকা দেন, এই অতিরিক্ত টাকার বিনিময়ে অতিরিক্ত টাকা, এটা সুদ। আবার জাহিল যুগে এর প্রচলন ছিল, এর কয়েকটা পদ্ধতি ছিল। যে কোনো অভাবী ব্যক্তিকে ধনী ব্যক্তিরা সম্পদ দিত, কর্জ অর্থাৎ ধার দিত। ধার দিলে নির্দিষ্ট একটি মেয়াদ দিত, যে 1 মাস বা 2 মাস, এরপরে তুমি এই মূল টাকার সাথে আরো এত টাকা বৃদ্ধি করে আমাকে দিবে। 1000 টাকা 1020 টাকায় বলুন, যে আরো 20 টাকা অতিরিক্ত, যে 1 মাস পরে 1020 টাকা ফেরত দিবে। যদি 1 মাস পরে তারা না দিতে পারতো 1020 টাকা, তাহলে এই 20 টাকা তার মূলধন হিসেবে গণ্য করা হতো, অর্থাৎ 1020 টাকা তার মূলধন। এবার পরবর্তী মাসে এই 1020 টাকায় শতকরা হারে যত টাকা আসে এটা ফেরত দিতে হবে। এমনি করে তারা আস্তে আস্তে করে চক্র বৃদ্ধি হারে এগুলোকে বাড়ায় দিত, বাড়ায় দিয়ে এভাবে সুদ গ্রহণ করত। দ্বিতীয়ত আরো একটা পদ্ধতিতে তারা সুদ গ্রহণ করত, যে যারা অভাবী তাদের কাছ থেকে স্বর্ণ, রৌপ্য বা দামিও জিনিসপত্র তারা জিম্মাদারিতে রাখতো, তারা আমানত রাখতো, রেখে এর বিনিময়ে টাকা দিত, যে যখন টাকা ফেরত দিতে পারবা, সুদ সহ যখন সম্পূর্ণ টাকা ফেরত দিতে পারবা, তখন তোমার মূলধন ফিরিয়ে দেওয়া হবে, তোমার স্বর্ণ রৌপ্য ফিরিয়ে দেওয়া হবে। এরকমটাও বর্তমানে আছে না নাই? বিভিন্ন স্বর্ণকারের দোকান যারা আছে গ্রাম অঞ্চলে বিশেষ করে এগুলো করে থাকে। মহিলা কোন সংসারে মানুষের অভাবগ্রস্ত হয়ে পড়ছে, এখন কি করবে? স্বামী বেচারা চিন্তা ভাবনা করে সর্বশেষ বলে, স্ত্রীকে বলে যে তোমার হাতের বালাটা খুলে দাও, নাকের নাকফুল, কানের কানবালা ইত্যাদি খুলে দাও। এটা নিয়ে স্বর্ণকারের দোকানে যায়, স্বর্ণকারের দোকানে এটাকে জামানত রাখে, রেখে তার কাছ থেকে টাকা নিয়ে আসে। বিনিময় প্রত্যেক মাসে নির্ধারিত অঙ্কে তাকে সুদ দিতে হয়। কিন্তু যখন দিতে পারে না, বেচারা গরিব মানুষ, অভাবী মানুষ, এভাবে করতে করতে 2, 4, 6 মাস, 1 বছর যখন পার হয়ে যায়, এদিকে সুদের হিসাব অঙ্ক করতে করতে, চক্রবৃদ্ধি করতে করতে তার যে স্বর্ণ ওখানে গচ্ছিত রেখেছিল এর সমমানের হয়ে যায়, মূল্য পরিমাণ হয়ে যায় যখন, তখন এই স্বর্ণকার কি বলে? বলে যে আপনি আর স্বর্ণ ফেরত পাবেন না, কারণ আপনি আমার টাকা দিতে পারেন নাই, মেয়াদ শেষ হয়ে গেছে, স্বর্ণ আমার হয়ে গেছে। এমনি করে জাহিল যুগে এমনি করে এই চক্রবৃদ্ধি হারে এমনি ভাবে সুদ গ্রহণ করা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের সকল প্রকার সুদকে হারাম করে দিয়েছেন। সকল প্রকার সুদেরই একটাই ফয়সালা, একটাই রেজাল্ট, একটাই ফলাফল, মরার পরে তাদেরকে সরাসরি জাহান্নামে প্রবেশ করানো হবে এবং সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, সুদখোর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যখন মেরাজে নিয়ে যাওয়া হলো, সপ্ত আসমান আমি যখন পার হলাম ঊর্ধ্ব মুখে, তখন আমি জোরে জোরে গর্জন শুনতে পেলাম, বিদ্যুৎ চমকানোর মতো আমি গর্জন শুনতে পেলাম। আমি উপরের দিকে তাকালাম, তাকিয়ে আমি দেখতে পেলাম সেখানে অসংখ্য মানুষ, আর প্রত্যেকটা মানুষের পেট গুলো অনেক বড়, ঘরের মতো, এত বড় বড় পেট। তাদের পেটের ভিতরে সাপ, বড় বড় সাপ তাদেরকে দংশন করছে, তাদের পেটের বাহির থেকে এই সাপগুলো দেখা যাচ্ছে। আমি হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলাম, ও জিবরাইল আলাইহিস সালাম, এই মানুষগুলা কারা যাদের পেটের ভিতরে সাপ তাদেরকে দংশন করছে এবং বাহির থেকে এগুলো দেখা যাচ্ছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে জবাবে বললেন, যারা দুনিয়ায় বসে সুদ গ্রহণ করেছিল, সুদ খেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়েছেন। তাদের সম্পদগুলো এখন সাপে পরিণত করে তাদের পেটের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। তাদের কলিজা, তাদের হৃৎপিণ্ড সবকিছু এই সাপগুলাই কিয়ামত পর্যন্ত ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকবে। বলি নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এত বড় বড় পাপ। ভাইরা আমার, আমরা মনে করি যে আসলে এই সুদ খাইলে পরে আমাদের অনেক সমাজের উপকার হয়, লাভ হয়। আসলে না। সুদ দেয় কারা বলতে পারেন? যাদের সম্পদ আছে তারা দেয়। আর গ্রহণ করে কারা? যাদের সম্পদ নাই তারা কিন্তু গ্রহণ করে, ঠিক না? যাদের সম্পদ নাই তারা এই সুদটা গ্রহণ করে, তারা ইনভেস্ট করে, যদি কাজকর্ম করে, কলকারখানায় ইন্ডাস্ট্রিতেও খাটায়, কিন্তু সুদের যেই হারে মুনাফা দিতে হয় সেই পরিমাণ তারা ওখান থেকে লাভ করতে পারে না। বরং তাদের এই টাকা খাটিয়ে নিজের শ্রম দিয়ে
যা কিছু লাভ করে কলকারখানায় এগুলো ওই সুদ দাতা যিনি তাকে দিয়ে দিতে হয়, ইন্টারেস্ট দিয়ে দিতে হয়। এই জন্য গরিবেরা আরো মরে আর ধনীরা আরো পুঞ্জীবিত হয়, আরো অধিক লাভ করে। এই জন্য এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শাস্তি নাযিল করেন আল্লাহর পক্ষ থেকে। সেটা কি? সেটা হলো দুর্ভিক্ষ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মহামারী, দুর্ভিক্ষ দেখতে পাই, পৃথিবীতে ঘটে থাকে বিভিন্ন ধরনের মহামারী। এগুলো কেন আসে? আসার কারণ হলো যে সুদের সয়লাভ যখন বেড়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহামারী দিয়া, তাদেরকে বিভিন্ন ধরনের রোগ দিয়া, তাদেরকে দুর্ভিক্ষ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দমন করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমা মিন কওমিন ইয়াজারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কওমের উপরে কোন দুর্ভিক্ষ চাপাইয়া দেন না যতক্ষণ পর্যন্ত তারা সুদ থেকে বিরত থাকে। সুদ থেকে বিরত থাকলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো দুর্ভিক্ষ চাপাইয়া দেন না। আর সুদের ভিতরে লিপ্ত হলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে দুর্ভিক্ষ চাপাইয়া দেন। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে এমন একটা সময় আসবে কিয়ামতের পূর্ব মুহূর্ত সব জায়গায় এই সুদের সরাসরি থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা। এমন একটা জামানা আসছে, এমন একটা সময় আসবে যে সমস্ত সময়টায় প্রত্যেকজন মানুষ সুদের ভিতরে নিমজ্জিত হয়ে যাবে। দুই একজন মানুষ যারা এই সুদ থেকে বেঁচে থাকতে চাইবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামাল্লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারি। যে ব্যক্তি এই সুদ থেকে বেঁচে থাকতে চাইবে সে অন্তত এই সুদের ধোঁয়া হলেও গ্রহণ করবে। বলে নাউযুবিল্লাহ। ভাইরা আমার, সমাজে আমরা এখন দেখতে পাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী সত্যে পরিণত হয়ে গেছে, বাস্তবায়িত হয়ে গেছে। প্রত্যেক ঘরে ঘরে সুদ। দুই একজন যারা সুদ থেকে একটু বাঁচতে চায় তারাও কিন্তু বাঁচতে পারে না। কারণ সমাজের অধিকাংশ মানুষ যদি সুদ গ্রহণ করে আর তাদের ভিতরে যদি আপনি বসবাস করেন, আপনার চলাফেরা, ওঠা বসা, আচার ব্যবহার, লেনদেন, ব্যবসা বাণিজ্য সবই তো এই সব মানুষদের সাথেই করতে হয় না? তাহলে আপনিও তো এর ছোঁয়া পাচ্ছেন। অতএব পৃথিবীতে এই সুদের সয়লাভ সব জায়গায় পড়ে গেছে, কেউ এখন বাঁচতে পারছে না। এখন বাঁচার উপায় কি? আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো এমন বিধান কখনো মানুষের উপরে চাপিয়ে দেন না যেটা মানুষ পালন করতে পারবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে বিধান চাপায়া দেয় না যেটা মানুষেরা পালন করতে পারবে না। তাহলে কি করতে হবে? বাঁচার জন্য যেটা উপায় সেটা হলো, এক নম্বর হলো ধনীরা সাদাকাত চালু করবে, অর্থাৎ দান সদকা করবে। আমাদের দেশে যারা সম্পদশালী, যাদের উপরে যাকাত খরচ হয়েছে, তারা যদি নির্ধারিত হারে শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া দিত, পৃথিবীতে এত দরিদ্র থাকতো না, আর এত ঋণ গ্রহণ করার প্রয়োজন হতো না। ঠিক কিনা? প্রথমত আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা ফরজ বিধানকে অমান্য করার কারণে এই সুদের সয়লাভটা আমাদের উপরে প্রভাব ফেলেছে। একজন অভাবী মানুষ তার সম্পদের প্রয়োজন সে পাবে কই? যার সম্পদ আছে সে যদি তাকে কর্জে হাসানা না দেয়, ধার না দেয়, তো কই পাবে? ও তো চুরি চামারি করবে, হাঙ্গামা করবে, দাঙ্গা করবে। ও তো এটা শুরু করে দিয়েছে। এর জন্য আমরা প্রথমত দায়ী যারা ধনী, তারা ধনী ব্যক্তিরা দায়ী। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে যখন বিচার হবে, ধনীদের থেকে গরিবেরা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কারণ ধনীরা অপরাধী বেশি, তাদের এই সম্পদের হিসাব নিকাশ দিতে সময় লাগবে বেশি। এই জন্য আমাদের সর্বপ্রথম কাজ হলো আমাদের যাকাত আদায় করে দেওয়া। দ্বিতীয়ত, যদি আমরা কর্জে হাসানা দেই, আমরা যদি সুদ গ্রহণ না করি, ধনীরা গরিবদেরকে যদি আমরা অর্থ দিয়ে সাহায্য করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি 5 টাকা দান করো তাহলে 5 টাকা সওয়াব পাইবা। কিন্তু তুমি যদি 5 টাকা কর্জে হাসানা দাও, কাউকে অন্য কোনো ভাইকে ধার দাও, যতদিন পর্যন্ত এটা ফেরত না দিবে ততদিন পর্যন্ত এই যে 5 টাকার বিনিময়ে 10 টাকা অর্থাৎ দ্বিগুণ হারে তোমার আমলনামায় প্রতিদিন সওয়াব লেখা হবে। বলে সুবহানাল্লাহ। কথা বুঝাতে পারি না? আপনি 1000 টাকা দান করলেন, একবার দান করছেন, আপনার আমলনামায় 1000 টাকা সওয়াব লেখা হয়ে গেছে, খাতা ক্লোজ হয়ে গেছে। কিন্তু আপনার পার্শ্ববর্তী ভাই অভাবগ্রস্ত,
তার অর্থের প্রয়োজন, আপনি তাকে 1000 টাকা হাওলাত দিলেন, ধার নাও, তুমি এটা দিয়ে তোমার কাজ চালাও, যখন তোমার সচ্ছলতা ফিরে আসবে তখনই তাকে ফেরত দিবা। আপনি চাপাচাপি করলেন না, জোরাজোরি করলেন না, এর বিনিময়ে অতিরিক্ত কোনো অর্থ নিলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত ওই ব্যক্তি এই টাকা গ্রহণ করার পরে যতদিন পর্যন্ত ব্যবহার করবে, যতদিন পর্যন্ত রাখবে, যতদিন পর্যন্ত ফেরত না দিবে, ততদিন পর্যন্ত এই যিনি কর্জে হাসানা দিলেন তার আমলনামায় 1000 টাকার বিনিময়ে 2000 টাকার সওয়াব লেখা হবে। এমনকি যতদিন পর্যন্ত ফেরত না দিবে ততদিন পর্যন্ত এই খাতা খোলা থাকবে, ততদিন পর্যন্ত লিখতেই থাকবে। বলি সুবহানাল্লাহ। এরপরেও কি আমরা কর্জে হাসানা দেব না? এরপরেও কি আমরা সুদ গ্রহণ করব? এরপরেও কি আমরা সুদের ব্যবসা করব? সম্মানিত ভাইয়েরা আমার এতে আর কোনো লাভ ক্ষতি নেই। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাণী আপনাদেরকে পৌঁছায় দিলাম। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আজকে সব ব্যবসা বাণিজ্য কাজকর্ম সব বন্ধ করে আজকের মসজিদে আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দেব। আমাদের আশা আমরা জান্নাতে যাব, কিন্তু গোড়া থেকে লাইন কেটে দিয়েছি, জাহান্নাম অবতারিত করে রাখছি। ওখান থেকে যদি আমরা না ফিরি, এই সালাত আর এই লোক দেখানো ঈমান আমাদের কোনো দাম নাই। অতএব আপনাদের প্রতি আহ্বান, অবশ্যই অবশ্যই এই সুদের ব্যবসা, সুদের কারবার, সুদের সাক্ষ্য, সুদের লেখালেখি সব থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুদ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।